তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো টিঙ্কু মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এই দেখুন, সকালে টিফিন তো করেছি চিলের পোলাও থেকে শুরু করেছি চিলের পোলাও ভিডিওটা, এবং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগবে। তো সকালে টিফিন চিলের পোলাও শসা আম দেখলেন। তো তারপরে একটু পায়েস বলছিল ওরা সবাই, ছেলে মেয়ের বাবা, তো একটু পায়েস করতে দিয়েছি। তো পায়েসটা হচ্ছে, তারপরে দুপুরে রান্না বসাবো। তো পায়েসটা হয়ে গেলে রান্না করবো। আর দুপুরে যেটা আজকে করব, মাছ। তো এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, আজকে ট্যাংরা মাছ পেয়েছে, তো অনেকগুলো ট্যাংরা মাছ নিয়েছে। ট্যাংরা মাছের ঝোল করব আর একটা ভাজা করব কিছু। তো পটল ভাজাই করেছি। তো এই দেখুন, এখানে একটা করে ভাজা আর একটা করে ঝোলে সবজি করি, বেশি কিছু করি না। আর কাটার খুব সমস্যা জানেন, আমি তো হেসে ছাড়া কাটতে পারি না, এখানে চাকু দিয়ে কাটতে হচ্ছে। চাকু দিয়ে খুব মুশকিল কাটা, যেটা আমার সঙ্গে মানে খুব কমই হয়ই না ভালো। তো অনেক টাইম লেগে যায় সবজি বানাতে। তো এই জন্যে দুটো করে সবজি বেশি বানাই, স্যালাড থাকে তার সঙ্গে, এটা ওটা থাকে। তো এইভাবে খেয়ে নিই আমরা এখানে। বাড়ির মতো তো সব কিছু হয় না এখানে। তো এই দেখুন, পায়েসটা হয়ে গেছে, এবার বন্ধ রেখে দেবো নামিয়ে। তারপরে যেটা করবো, মাছের আলুগুলো সব ফ্রাই করে নিয়েছি দেখুন। তারপরে মাছটা ভাজতে দিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তখন এক এক করে সব সবজি বলতে গেলে ওই যে পটল ভাজা আছে, মাছে একটু আলু বেগুন দিয়ে মাছটা করেছি, ট্যাংরা মাছের ঝোলটা ভালো লাগে বলে, তো আলু বেগুন দিয়েই করেছি। তো তারপরে মশলা টশলা সব কাটা হয়ে গেছে আমার, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু, ধনেপাতা, আর এই মশলাগুলো মাছের ঝোলে দিয়েছি মিক্স করে। তো পেস্টটা মানে শিলনোড়া থাকলে বেটে দেওয়া হয়, কিন্তু সেটা তো নেই, মিক্সিও নেই। তো মাছগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে। তো তুলে নিচ্ছি মাছগুলোকে এখন। তারপরে যেটা করতে দিব, পটল ভাজা। তো পটল ভাজাটা দিয়েছি ভাজার জন্য। তো পটল ভাজাটা প্রায় হয়ে গেলে তুলে নেব। তো আমার পটল ভাজা হয়ে গেছে দেখুন, তুলে নিচ্ছি। তারপরে তেলে যেটা দেব, ওই মশলা দিয়ে সব কিছু দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো তার জন্য আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। ওই যা যা লাগা আর কি আপনারা সবই জানেন, আর বলতে হবে না। তো এই দেখুন মাছের ঝোলটা করছি। আপনারা আমার থেকে ভালোই পারেন, তবু আমি যতটা পারি সেটাই শেয়ার করি। আমি অতটা ভালো পারি না, যেটুকু পারি ততটুকু শেয়ার করি। তো কেমন হয়েছে বলবেন আপনারা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো জানি না কতটা কি পারি, হয়তো ভালো পারি না খুব একটা। তো আপনাদের ভালোবাসাই আমাকে অনেকটা মানে কে দিতে পারে। তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর এই দেখুন, তো ভালো করে মশলাগুলো কষিয়ে, মশলাগুলোতে আলু বেগুন সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল ঢেলে দেবো। তো সব কিছুই আমার হয়ে গেছে। তো এই দেখুন, ভাত, মাছ, পটল ভাজা, পায়েস সব কিছুই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে দুপুরে। তারপরে সন্ধ্যার দিকে মানে বিকেল করে ঘুমিয়ে গিয়েছিলাম। এখানে মন্দিরে যাই, মাঝে মাঝে যাই। তা কালকে মন্দিরে গান হচ্ছিল, তো গেছিলাম। তো এই ভয়েসটা দিচ্ছি আমি পরের দিন। তো আজকে না আমাদের সামনে মন্দিরে, এখানে একটা কালী মন্দির আছে, তো ওখানে একটা অনুষ্ঠান হবে, যদি হয় তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো, তুলে দেখাবো দেখতে। তো এই দেখুন, এখানে গান হচ্ছে, বাচ্চাটা খেলছিল। সন্ধ্যা আরতি হয় এখানে, প্রতিদিনই হয়। তারপরে যেটা গিয়েছিলাম, মন্দির থেকে একটু বাজারে ঘুরতে গেছিলাম। এখানকার বাজারে গিয়ে আমরা সন্ধ্যাবেলা আমি রুটি বানিয়েছিলাম, তো বানিয়ে গেছিলাম। তো সবজি ছিল না, তো তার জন্য আজকে ঘুরতে গিয়ে একটু তরকা নিয়ে এসেছি। তো রাত্রে খাবারে রুটি, তরকা, কলা, মিষ্টি নিয়ে এসেছি, পায়েস ছিল দুপুরে। তো এইগুলোই খাচ্ছি। তো কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন একটা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টাটা, বাই বাই।